আমার জীবনের সবচেয়ে বড় শিক্ষাগুলোর একটি ছিল যখন আমি বুঝলাম যে সততা মানুষের চরিত্রের একটি অমূল্য রত্ন। এই শিক্ষাটি আমি পেয়েছি আমার প্রিয় বাবা থেকে। ছোটবেলায় বাবা আমার কাছে অনেক বড় একজন মানুষ ছিলেন। তার কাছে আমি সব সময় অদৃশ্য শক্তি অনুভব করতাম, যেন তিনি সব কিছু জানেন, সব কিছু পারেন। আমার চোখে তিনি ছিলেন একজন সৎ, বিশ্বাসযোগ্য এবং শক্তিশালী ব্যক্তিত্ব। কিন্তু আমি একদিন আমার বাবার সততা এবং ঈমানের এক মহান পরীক্ষা দেখেছিলাম, যা আমাকে পুরোপুরি বদলে দিয়েছিল। বাবা তখন একটি প্রাইভেট অফিসে কাজ করতেন। তার অফিসে অনেক ধরনের কাজের চাপ থাকতো, আর বাবা সবসময় নিজেকে কর্মঠ এবং দায়িত্বশীল ভাবতেন। তিনি তার কাজের প্রতি একেবারে দায়বদ্ধ থাকতেন এবং যে কোনো পরিস্থিতিতে তিনি সত্যের পথে চলতে বিশ্বাসী ছিলেন। আমি তখন স্কুলে পড়তাম, প্রায়ই বাবা অফিসে থাকতেন, আর আমার মা ছিল বাড়ির কাজকর্মের দায়িত্বে। একদিন যখন আমি বাবার অফিসে ছিলাম, একটা ঘটনা ঘটলো যা আমি কখনো ভুলতে পারবো না। ওই দিন আমি বাবা অফিসে গিয়েছিলাম কিছু কাজের জন্য। সাধারণত বাবা কখনো অফিসে আমাকে নিয়ে যেতে চাননি, কিন্তু সেদিন তার বিশেষ কিছু কাজ ছিল, তাই আমাকে নিয়ে যেতে পারলেন। অফিসে পৌঁছানোর পর আমি কিছুক্ষণের জন্য অপেক্ষা করতে লাগলাম, কারণ বাবা তখন মিটিং করছিলেন। মিটিং শেষে তিনি আমাকে কিছু সময় দিলেন। আমি কিছুক্ষণের জন্য বাবার ডেস্কে বসেছিলাম। হঠাৎ করে একজন সহকর্মী আসেন এবং তাকে দেখে মনে হয় যে কিছু জরুরি কাজ আছে। তিনি বাবাকে কিছু টাকা দেন এবং বলেন, এই টাকা তো আপনার কাছে থেকে নেওয়া হয়নি, তাই ফেরত দিতে চাই। বাবা কিছুক্ষণ ওই টাকাগুলো দেখলেন। তখন ওই সহকর্মী চলে গেলে বাবা আমার দিকে ফিরে তাকালেন। তিনি আমাকে বললেন, এই টাকাগুলো আমার না, এটা তাদের ফেরত দেওয়ার সময় এসেছে। আমি কিছুটা অবাক হলাম, কারণ অফিসে এসব জটিল বিষয় আমাদের কাছে অজ্ঞাত ছিল। টাকা ফেরত দেওয়ার ক্ষেত্রে বাবার দৃঢ় সিদ্ধান্ত আমাকে গভীরভাবে ভাবিয়ে তোলে। বাবা কখনোই টাকা নিয়ে কোনো ধরনের দ্বিধা করেননি। তার মনে এক মুহূর্তের জন্য কোনো সন্দেহ ছিল না যে ওই টাকা তাকে ফিরিয়ে দিতে হবে। তিনি যা দেখেছেন এবং বুঝেছেন তা ঠিক ছিল। এই ঘটনা আমাকে এক নতুনভাবে চিন্তা করতে শেখালো। আমি যে তার সততার প্রশংসা করতাম, তা তখন সত্যিকার অর্থ অনুভব করতে পারলাম। বাবার কাছ থেকে শিখলাম যে সত্য ও সততা মানুষকে কখনো ছোট করে না, বরং আরও সম্মানিত করে তোলে। আমি জানতাম না, তখনই আমার জীবনে বাবার সততার সবচেয়ে বড় পরীক্ষা চলে এসেছে। ওই ঘটনার পর কিছুদিন পরে আবার আরেকটি ঘটনা ঘটে। আমি স্কুলে ছিলাম, আর একদিন ক্লাসে কিছু টাকা হারিয়ে যায়। সবার চোখে চোখ রেখে একে একে সবাই বলতে শুরু করলো, আমার কাছে টাকা নেই। আমি তখন একটু ভয়ে ভয়ে বললাম, আমি জানি না, আমি টাকা হারাইনি। কিন্তু আমার মনের মধ্যে একটা প্রশ্ন তৈরি হলো, যদি আমি সত্যি টাকা হারিয়ে থাকি, তবে কি আমি সত্যি বলেছি? তখন আমি বুঝলাম বাবার মতো সততার মূল্য এবং গুরুত্ব কী। বাবার সততা কেবল আমার জন্য নয়, তার সহকর্মী এবং অন্যান্যদের কাছেও এক অনন্য আদর্শ হয়ে দাঁড়িয়েছিল। আমি যখন বাবাকে এই বিষয়ে জিজ্ঞেস করেছিলাম, তখন তিনি আমাকে বলেছিলেন, আমরা যখন অন্যদের সঙ্গে সম্মানজনকভাবে আচরণ করি, তখন শুধু আমাদের জীবন নয়, তাদের জীবনও সুন্দর হয়ে ওঠে। সত্যি, তিনি যা বলেছিলেন তা আমি বুঝতে পারলাম, এবং সেটি আমার জীবনের এক অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠল। বাবার সেই সততার পাঠ আমাকে জীবনের অনেক ক্ষেত্রে কাজে দিয়েছে। যখন কোনো সিদ্ধান্ত নিতে হতো, বিশেষ করে যখন সেটা সত্য বা মিথ্যার মধ্যে একটা সিদ্ধান্ত হতো, তখন আমি বাবার সততার কথা মনে করতাম। একাধিক সময় আমি নিজের কাজে সততা বজায় রাখার চেষ্টা করেছি, এবং তার ফলস্বরূপ আমি পেয়েছি সম্মান এবং শ্রদ্ধা। বাবার সততার কারণে আমাদের পরিবারে এক ধরনের শান্তি ও আস্থা ছিল। আমার মা এবং আমরা সবসময় জানতাম যে বাবা কখনো ক্ষতি করবে না। তার সব কাজ ছিল শুদ্ধ, এবং কোনো প্রকার অসত্য বা প্রতারণা ছিল না। এর ফলে আমাদের পারিবারিক সম্পর্ক আরও দৃঢ় হয়েছিল। তিনি আমাদের এমন মূল্যবোধ শিখিয়েছেন যা আমরা এখন আমাদের নিজেদের জীবনে অনুসরণ করি। বাবার সততা শুধু আমাদের পরিবারকে প্রভাবিত করেনি, তার সততার প্রভাব তার সহকর্মী এবং বন্ধুদের মধ্যে স্পষ্ট ছিল। বাবার সততার প্রতি তাদের শ্রদ্ধা ছিল অগাধ। অনেকেই বলতেন,
এমন সৎ মানুষ কমই পাওয়া যায়। বাবার কাছে আমি শিখেছি সত্যি মিথ্যার চেয়ে শক্তিশালী এবং বড়। সততার পথে চললে অনেক বাধা এলেও শেষ পর্যন্ত তা মানুষকে জয়ী করে। আজ যখন আমি বড় হয়ে গেছি, তখন আমি জানি যে বাবার মতো একজন সৎ ব্যক্তির জীবন আমার কাছে অনেক বড় শিক্ষা ছিল। বাবার সততা আমাকে শুধু জীবনে প্রতিষ্ঠিত হতে সাহায্য করেনি, বরং আমাকে একজন ভালো মানুষ হতে শেখায়। বাবার মতো সততার পথে চললে একদিন আমাদের সমস্ত পরিশ্রম ও সংগ্রাম সফল হবে, কারণ সততার শক্তি কখনো হারায় না। বাবার এই ইমানি পরীক্ষা শুধু একটি ঘটনা ছিল না, বরং এটি ছিল আমার জীবনের একটি গুরুত্বপূর্ণ পাঠ, যা আমাকে সবসময় সঠিক পথে চলতে সাহায্য করে।